হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, জবা গাছের থেকে কিছু ডাল কেটে নি। যেই ডালগুলো একদম নিচের দিকে আছে, গোড়ার দিকে, সেই ডালগুলো আমি কেটে নেব। তো সেই ডালগুলো থেকেই আমি চারা তৈরি করতে দেবো। এটি হচ্ছে হলুদ জবা আর মাঝখানে একদম লাল বর্ডার। ঠিক আছে, তো এখান থেকে একটি ডাল নিয়েছি। আর যেহেতু আমি কাটিং করছি, কারণ আমাকে একজন হলুদ জবার চারা চেয়েছে, তো আমাকে করে দিতে হবে সেই চারা তৈরি। তাই আমার তো এগুলো করতে খুব ভালো লাগে, তাই আমি চারা তৈরি করার জন্য রেডি হচ্ছি। আর এখন যেটি নিলাম, দেখো এই ডালগুলো হচ্ছে সাদা থোকা জবা। একদমই সাদা, মানে সাদা ঠিক না, মানে অফ হোয়াইট কালারের থোকা জবা, একদম গোলাপ ফুলের মতন দেখতে হয় এই জবাটা। এই গাছে ডালগুলো 4 পিস নিয়েছি। আর দেখো চলে এলাম, এটা হচ্ছে কেশুতি পাতা বলি আমরা। চুল কালো করে আর চুলের গোড়া মজবুত করে এই পাতার রস বেটে মাথায় মাখলে। তো এই জবা গাছটা দেখতে পাচ্ছ, এই জবা গাছটা সব থেকে প্রিয় জবা আমার, কারণ এটি আমার প্রথম, মানে অনেক বছর ধরে আমার কাছে আছে। এটাও কাটিং থেকে করা হয়েছিল, মাদার গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে। তো এই গাছেও কিন্তু হলুদ ফুল, সব কাট করে নিলাম। এবারে দেখো চলে এসেছি, ফাইনালি কাটা হয়ে গেছে। এই গাছ থেকেও 4 পিস নিয়ে নিয়েছি। এখানে আছে 2 রকম হলুদ জবা আর একটি হচ্ছে থোকা অফ হোয়াইট কালারের জবা। ঠিক আছে, এই 2 রকম কালারের জবা আমি নিয়ে নিলাম, জবার ডাল কেটে। এবারে এগুলোকে চারা বানাতে দেব। এরকম আমি চারা বানাই সাধারণত, সেভাবেই বানাতে দেব। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো ফ্রেন্ডস, অন্যান্য ভিডিওতে আমি যেহেতু চারা তৈরি করা দেখিয়েছি, তাই এই ভিডিওতে পুরোপুরি দেখালাম না। তবে চারা রেডি হয়ে গেলে পুনরায় আমি আবার দেবো। ততক্ষণের জন্য দেখতে থাকো আর তোমরা খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।